কুরআনুল কারীমের ভিতরে আয়াতে কারিমার মধ্যে বললেন, এ বিশ্বাসীরা, নারী আর পুরুষ, তোমরা যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করো, আমি আল্লাহ আমাকে রব বলে মেনে নিয়েছো, মুসলমান বলে দাবি করো, আমি আল্লাহ পাক দিয়ে দিলাম দুনিয়ার জমিনে তোমার 24টা ঘন্টা চলন বলন, ওটা বসা, ব্যবসা বাণিজ্য, লেনদেন, তোমার দুনিয়ার সমস্ত সামগ্রী ক্ষেত্রে আমি আল্লাহ পাক আমাকে তোমরা ভয় করবে। আজ বেনামাজির কারণ হলো খোদার ময়দার ভিতরে নাই মদ, সুদ, গাঁজা, লটারি, গ্রুপ লোনের বন্ধন, সুদের টাকা কাটানো, বেপরদায় মায়েদের ঘোরাফেরা, আজ সমাজ বিরোধী কাজ, শরিয়াত বিরোধী কাজ, এগুলি হওয়ার পিছনে একটাই মাত্র কারণ, আমাদের ভিতরে আল্লাহর ভয়, আমাদের ভিতরে জাহান্নামের ভয়। আমি যে মারা যাব, একদিন আমাকে গোসল দিয়ে লাশ বানিয়ে কবরে একা রেখে যাবে, সেই দিনে আমার উপায় কি হবে? এই ভয় চিন্তা, এই ভয় চিন্তা আমাদের ভিতরে নাই বলে আজ আমাদের সমাজের এই অবস্থা। ওর বিরাশিকেরা, নামাজ পড়ার আগে ভয় লাগবে, রোজা করার আগে ভয় লাগবে, ব্যবসা করতে গেলে আগে ভয় লাগবে, আপনার হজ করতে গেলে আগে ভয় লাগবে, সমাজের মানুষের সঙ্গে চলাফেরা করতে গেলে খোদার ভয় লাগবে। যখনই আপনার কলিজায় আল্লাহর ভয়ের স্থানটা পাবে, জাহান্নামের ভয়ের স্থান পাবে, আপনার কিনা কবরের ভয় যখন আপনার কলিজায় পাবে, স্থান পেয়ে যাবে, ওই সময় আপনি বেনামাজি থাকতে পারবেন না, ওই সময় বেরোজাদার থাকতে পারবেন না, ওজনে মাল কম দিতে পারবে না, এক জমি 7 বার বিক্রি করতে পারবে না, নকল দলিল, চোরা দলিল বানিয়ে জমি 7 বার বিক্রি করতে পারবে না, ভাইয়ের ফারাজ, বোনের ফারাজ ফাঁকি দিতে পারবে না, মা সন্তানের নাফরমান করতে পারবে না, সন্তান মায়ের ওরা প্রমাণ করতে পারবে না। আজ সমাজে সমাজ বিরোধী কাজ কখনই হবে না, হবে না, যদি কলিজার ভিতরে আল্লাহর ভয় থাকে। কারণ মানুষ যখন গুনাহ করে, গুনাহ করতে করতে আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বললেন, ওলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ পাক, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের অন্তর্গত আপনার 27 পারা সূরা আর রহমানের ভিতরে আল্লাহ বললেন, যারা আমি আল্লাহ পাক আমার ভয়ে পাপের পথ ছেড়ে দেয়, আমি আল্লাহ আমার ভয়ে গুনার পথ ছেড়ে দিয়ে, যে দুনিয়ার মানুষ আমার গুনাহ না দেখতে পেলেও আমি মদ খাচ্ছি, দুনিয়ার মানুষ হয়তো জানে না, আমার বাপ জানে না, আমি যে জেনা ব্যভিচার করেছি আমার পাপ দুনিয়ার মানুষ না জানলেও আল্লাহ পাক বললেন, গুনাহ করতে গিয়ে আল্লাহ জানে, এই ভয়ে যারা গুনার পথ ছেড়ে দিয়ে চলে আসবে, আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলেন, আমার ওই সমস্ত বান্দা বান্দীদের আমি আল্লাহ পাক তাদের জন্য একটি নয়, একটা নয়, জান্নাতান তাসনিয়ার সিগাম, আল্লাহ পাক বললেন তাদের জন্য 2টো জান্নাত রেখে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। একটা জান্নাত নয়, আল্লাহ বললেন, বান্দা তুমি মানুষকে লুকিয়ে গুনাহ করো না, কারণ দুনিয়ার মানুষ তোমার গুনাহ জানুক আর না জানুক, আমি আল্লাহ পাক কিন্তু তোমার গুনাহ সম্পর্কে জানি। আর তুমি গুনাহ করতে যাচ্ছ, গুনাহ করতে গিয়ে হঠাৎ করে তোমার মনে হয়েছে মানুষ জানছে না, কেউ জানছে না, কিন্তু আমার আল্লাহ তো জানে। আর এই কথাটা উদয় হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর ভয়ে যে ফিরত আসবে, আল্লাহ পাক বললেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহ পাকের স্মরণ করে গুনার পথ থেকে ফিরত চলে আসে, আল্লাহ বলছেন তাদের জন্য 2টো জান্নাত রেখেছে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। কিন্তু সেই ভয়টাই আমাদের আসে না, সেই ভয়টাই আমাদের নেই।
ও নবীর আশিকেরা, নবী পাকের দেওয়ানারা, আল্লাহ নবীর সাহাবী জানায় তানারাও আল্লাহ পাককে ভয় করেছিলেন। নবী পাকের সাহাবায়ে কেরামেরা আমার আল্লাহ পাকের ভয় করেছিলেন, জাহান্নামের ভয় করেছিলেন। তানারাও নবীর উম্মত ছিল, আমরাও নবীর উম্মত। কেমন তাদের ভয়, আমাদের কেমন ভয়? নবী পাকের সাহাবী হযরত সালাবান সারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার 1 তারিখে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যায়, হঠাৎ করে একটা পুকুরের যেখানে মানুষ যেখানে গোসল করে, ওই গোসলখানার দিকে হুজুরের নজর চলে যায়। আমরা রাস্তা দিয়ে গেলে রাস্তার ধারে বারে অনেক পুকুর, অনেক কিছু থাকে। চোখ কি বুঝিয়ে যাবো আমরা? চোখ বুঝিয়ে যাওয়া যাবে না তো। দৃষ্টি পড়তেই পারে, হঠাৎ করে দৃষ্টি পড়ে যেতেই পারে। সেটা বেটা ছেলের দিকে হোক, সেটা মহিলার দিকে হোক, পড়তে পারে। কারণ চোখ তো আর বুঝিয়ে যাওয়া যাবে না। তা হুজুর নবী পাকের সাহাবী যাচ্ছেন, যেতে যেতে একটা নারী গোসল করছিল সেই জামানায়, আর তানার দিকে হঠাৎ দৃষ্টি পড়ে গেছে। হঠাৎ দৃষ্টি পড়ে গিয়েছে। এই দৃষ্টিটা যেই পড়ে গিয়েছে, তিনি সঙ্গে সঙ্গে চোখটাকে ঘুরিয়ে নিলেন। ঘুরিয়ে নিয়ে ওখান থেকে ব্যাগে ফেরত চলে গেলেন। ব্যাগে চলে গিয়ে ঘরের ভিতরে দরওয়াজা লাগিয়ে দিয়ে জমিনে সাজদা দিয়ে কাঁদতে লাগে। ও নবীর আশিকেরা, নবী পাকের দেওয়ানারা, আজ সমাজে আমাদেরও ভিতরে আল্লাহর ভয় রয়েছে। নবী পাকের সাহাবায়ে কেরামদের কলিজার ভিতরে ভয় ছিল। দুটো ভয় কেমন কি জিন্দেগি তারা গঠন করেছিলেন। যেহেতু আল্লাহ কোরআনের ভিতরে বললেন বান্দা ভয় করা লাগবে, ওই সময়ে নবীর সাহাবী হযরত সালাবান সারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার নবী পাকের হাদিসের কথা মনে পড়ে গেল। আল্লাহ নবী বলতে লাগলেন, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবীরা, তোমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে, তোমাদের দৃষ্টিটা, তুমি হও না কেন নারী আর হও না কেন পুরুষ, তোমাদের দৃষ্টিটা মাটির নিচের দিকে রাখবে। এই সমাজে কিছু জালিমালও বেরিয়েছে, কিছু জালিম লোকও বেরিয়েছে, মানুষের অপবাদ দেওয়া, মানুষকে ফাঁসানোর, মানুষকে কুচক্রান্ত বিভিন্ন রকমের। মানুষ যদি বেশি সম্মানীয় হয়, তার পাশে যদি লোক দাঁড়ায়, সে বেশি ভালোর দিকে চলে যায়, তাকে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন ষড়যন্ত্র তার পিছনে লাগে। মানুষকে ফাঁসিয়ে দেওয়ার জন্য নবীর সাহাবী হেঁটে হেঁটে গেলেন। হাদিস মনে পড়ে গেল, আল্লাহ নবী বললেন, নারী আর পুরুষ তোমরা যারা রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যাবে, তোমাদের দৃষ্টিটা তোমরা মাটির দিকে রেখে দিয়ে দেবে। হঠাৎ করে পুরুষের ক্ষেত্রে যদি নারীর প্রতি দৃষ্টি পড়ে যায়, আর নারীরও যদি পুরুষের দিকে দৃষ্টি পড়ে যায়, হঠাৎ দৃষ্টি, ওই এক দৃষ্টিটাই তাকানো শরীয়তের মধ্যে জায়েজ, কিন্তু দ্বিতীয়বার ঘুরে তার দিকে তাকানো হারাম। এখানে একটা মাসালা বলে, সারা জীবন তো এলাকায় আমরা অনেক মানুষ আছে বিয়ের মজলিসে মানে ঘটা করি, ঘটা করে বিয়ে করি, অনেকে উকিল সাজে, অনেকে বাড়ির সামের লোক সব মেয়ে দেখতে যায়। যায় না, যায় না। ছেলে একবার থেকে এসেছে, হয়নি, ওর বাপ গিয়েছে, হয়নি, ওর চাচা গেছে, হয়নি, ছেলে গিয়েছে, হয়নি, বলে বন্ধুরা যাবে, তাও হলো না। এবারে বলা শুরু করেছে, ছেলের বোনাইরা আসবে, ওরাও দেখবে, তারপরে দিনকাল হবে। হয় না, হয় না। পুরো সমাজে পুরো সাংঘাতিক বজ্রাঘাত করেছে। এই মেয়েটা কি বাজার, আর আমি এমন উদু খেলানি বা আমার মেয়েকে একেবারে সাত বোনার একেবারে তো সাই গোষ্ঠীর দেখাতো, ওই রকম দেখাশোনা মুগুরলে বের করতে হবে, বেরো এখান থেকে। আমার মেয়ের যেখানে তাকদীর আছে আল্লাহ ঠিক সেখান থেকে ছেলে বাড়ি পাঠাবে, এই বিশ্বাস রাখতে। আমি সঠিক মশালাটা বলছি। ছেলের ক্ষেত্রে মশালা হলো, ছেলে একা দেখবে,
বন্ধুকে দেখানো যাবে না, দুলাভাইকে দেখানো যাবে না। কেননা এই কারণে সে যদি তার স্ত্রী হয়ে যায় আর নিজের স্ত্রীর জন্য বেগুনা, পরপুরুষের মুখ দেখানো হারাম হারাম হারাম। এখন বাইকের পিছনে করে প্রতিযোগিতা দিয়ে নিয়ে যাচ্ছে, দেখ আমি একটা কি জিনিস লেগেছি বাড়ি, পুরো কাপুরুষ, এগুলো কাপুরুষের থেকে খারাপ এরা। আমারে আর এই মহল্লার দাও দিক আর না দিক আমার দেখার দরকার নেই। আমি এই মহল্লার লোকেদের দেখে দেখে বলছি না, সমাজে যেটা ঘটছে বলছি। রাগ করবেন না, আপনাদের হাতে পায়ে ধরে বলি, আমি শরিয়াতের মাসালার কথা বলছি। শরিয়াত যেটা বলেছে, আপনার সঙ্গে আমার কোনো দুশ্মনী নেই, কোনো শত্রুতা নেই। আপনি যদি কিতাব দেখতে চান, আমি কিতাব পড়ে কথা বলি। আর কিতাব কারো বাবা গেলে সম্পত্তি না। আলেমে মুহাদ্দিসিন কেরামেরা, মুফাসসিরিন কেরামেরা, ফুকায়ে কেরামেরা, মুফতিয়ান ওনেরা তানারা যেটা অর্ডার করে গিয়েছে সেটাই আলেমদের দায়িত্ব। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তুমি যেটা জানো মূর্খ সমাজ, জাহেল সমাজ, পাপাচার সমাজে সেটাকে তোমাকে প্রোভাইড করে দেওয়ার দায়িত্ব আমি রাসূলুল্লাহ দিলাম। বলুন সুবহানাল্লাহ। और विराशिकेरा नबी पाके दीवानारा हज़रत सालमान आंसारी রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ঘরের ভিতরে দরওয়াজা দিয়ে কাঁদতে লাগলেন। এত পরিমাণে কাঁদে, কেঁদে 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 হুজুরের চোখের পানিগুলো আল্লাহ জমিনে পড়ে যায়। কেননা হুজুর ভাবতে লাগলেন, আল্লাহ নবী বললেন কোনো পরনারীর দিকে তাকানো হারাম, আমার একটা চোখ তো হঠাৎ দৃষ্টি পড়ে গেল। সুতরাং আমি বলতে চাইছি এটা তাকওয়া তানাদের খোদা ভীতি কেমন ছিল এটাই বোঝানোর জন্য বলা। হুজুর আমার এত পরিমাণে কাঁদতে লাগলেন, কেঁদে 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 ওই সময় এক পর্যায়ে হুজুর আমার বেহুশ হয়ে গেলেন। এমন সময় আল্লাহ নবীর দরবারে খবর আসলেন, জিবরাইল ফারিস্তার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে খবর আসলেন, এ আমার নবী, আপনার মুহাব্বতের সাহাবী হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান তিনি কোনো অন্যায় করেনি, চলার পথে দৃষ্টি পড়তেই পারে, আপনি তো সেখানে নির্দেশিকা দিয়ে দিয়েছেন হঠাৎ পড়লে সেটা জায়েজ, কিন্তু দ্বিতীয়বার ইচ্ছাকৃতভাবে মন থেকে আবার তার দিকে তাকানো এটা হারাম। সালমান আনসারী তো এটা করলো না, হঠাৎ করে তাকানো। সুতরাং তিনি যে জাহান্নামের ভয়ে, মৌতের ভয়ে, কবরের ভয়ে, আযাবে জাহান্নামের ভয়ে যে কাঁদে, আমি আল্লাহ পাক সালমান আনসারীর জিন্দেগীর জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আর হুজুর বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, আল্লাহ নবী সাহাবীরা কাঁদলে আল্লাহ সহ্য করতে পারতো না, স্বয়ং আল্লাহ তাদের কাছে মেসেজ ফরওয়ার্ড করে দিত। কিন্তু আজ আমরা মসজিদে কাঁদি, আলেমেরা মানুষদেরকে কাঁদানোর জন্য কত কায়দা মারতে হয়, তারপরে এক ফোঁটা চোখে পানি আসবে, অন্যতায় আসবে না। তার মানে এবারে বুঝতে হবে আমরা আমাদের অন্তরটা কেমন করে ফেলেছি। সাহাবীরা কাঁদলে আল্লাহ সহ্য করতে পারতো না, আল্লাহ পক্ষ থেকে নবীর মাধ্যমে হুকুম হয়ে যেত, তাকে আল্লাহ পাক মাফ করে দিয়েছে। আর তানারাও সেই নবীর উম্মত, আর আমরাও সেই একই নবীর উম্মত। আজ আমাদেরকে কাঁদতে গেলে বা কাঁদাতে গেলে আলেমদেরকে কাঁদানো কথা বলতে হবে। এক জায়গায় জলসায় গিয়েছি, আমি তো কালেকশনই বক্তা না, আমার কালেকশন করতে দিয়েছে। আমি বলি দেখুন আমি এসব কাজ করি না, ওইসব কাজ আলাদা লোক আছে। তাহলে না হুজুর আমরা আপনার মহব্বত করি, আপনি কালেকশনটা করেন। কালেকশন করছি, করতে 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 একজন পিছন থেকে বলছে হুজুর একটু কায়দা করে নরম করা ওয়াজ করেন দেবে। আমি বলি বাহ, নরম আর গরম আমরা তো বুঝি। তার মানে ওর কাছ থেকে আমার শিক্ষাটা আসলো যে মানুষের পকেট থেকে টাকা বার করতে গেলে এ যুগে আবার নরম ওয়াজও চালাতে হয়। কারণ কোন জায়গায় আমরা চলে গেছি, মানে বিশ্বাস আমাদের নেই।
যদি বিশ্বাস থাকবে তাহলে নরমের কথা পিছন থেকে আওয়াজ আসবে কেন? পুরো ইসলামের সব থেকে লোয়েস্ট কোয়ালিটির জায়গা আমরা রয়েছি। এজন্য গোটা পৃথিবী ষড়যন্ত্র করছে ইসলাম এবং মুসলমানকে সরাতে হবে, এবং তাদের শিকার আমরা আজকের হয়ে গেছি। মুসলমানের তো জাত শত্রুতা একটা আছে, এ সব জায়গায় রয়েছে। এছাড়া বহিরাগত শত্রু যেটা হলো জীবন এবং জানের শত্রু, মালের শত্রু, ইহুদি আর খ্রিস্টান। আমাদের বাঁচার একটাই পথ, সেটা হলো আল্লাহর পথে ফিরে আসা। আপনি গাড়ি করুন, বাড়ি করুন, জমি জায়গা, ভেড়ি ফিশারি, চাকরি বাকরি, অফিস আদালত সব করুন, শরিয়াত আপনাকে বাধা দেয়নি, তবে সিস্টেমে করতে হবে। শরিয়াত যে প্রসেসে করতে বলেছে আপনি সেই প্রসেসে আপনাকে করতে হবে, আপনি পুরো সাকসেস। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ নবী আমার হাদিস পাকের ভিতরে জানিয়ে দিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিয়ে দিলাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি আপনাদের কাছে এই হাদিসটা শুরুতে পড়েছিলাম। আল্লাহ নবী আমার বললেন, ও আমার সাহাবীরা, তোমরা ততক্ষণ পর্যন্ত কেউ প্রকৃত নামাজি হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা কেউ ততক্ষণ পর্যন্ত লা ইউমিনু, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ না পর্যন্ত আমি রাসূলুল্লাহ, তার মা বাপ, সন্তান আদি দুনিয়ার সমস্ত মানুষ, তার রিলেটিভের ভিতরে আর রিলেটিভের বাইরে যত মানুষ রয়েছে, পরিচিত অপরিচিত, সকলের থেকে আমি রাসূলুল্লাহ তার কলিজার ভিতরে আমাকে বেশি না মহব্বত করতে পারবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম, সে নামাজ যতই পড়ুক, রোজায় যতই করুক না কেন, নিজেকে যত বড় মুমিন বলে দাবি করুক না কেন, সে ব্যক্তি কোনোদিন প্রকৃত পরিমাণে মুমিন হতে পারবে না যতক্ষণ না তার স্ত্রী, সন্তান, মা বাপ, দুনিয়ার সমস্ত মানুষ অপেক্ষা আমি রাসূলুল্লাহ আমাকে না ভালোবাসতে পারবে, সে মুমিন নয়। আমরা তার মানে কথার দ্বারা মানে পরিচয় এটাই হচ্ছে যে দুনিয়ার সব কিছু, টাকা পয়সা, গাড়ি বাড়ি, যা কিছু আছে সব থেকে প্রিয় নবীর ভালোবাসতে হবে। নবীর ভালোবাসাটা সবার ঊর্ধ্বে। আর এই স্থানে যে যেতে পারবে সে মুমিন, আর এই স্থানে যে না যেতে পারবে সে মুমিন না। এটা নবীর কথা। তাই যদি না হয়, আজকে জলসার সময় জলসা কমিটির অনেকও বাড়ি রয়েছে, জলসার চাঁদা তুলতে গিয়ে পায়ের জুস নিয়ে গেছে, তাকে তা করি করি। আবার এমনও মুসলমান রয়েছে বলে, যেরকম করে এসেছিস তুই কি আমার কাছে টাকা পয়সা পাস টাস নাকি, বলতো তুই কি আমার কাছে পয়সা পাস, তুই মিলাদ দিবি এত টাকা, তার মানে কি ভেতরে টাকার ও মালের মহব্বত রয়েছে। আর নবী বলছে, ধর্মীয় বিষয়ে তোমার ওই টাকার থেকে, তোমার ওই গাড়ির থেকে, তোমার ওই বাড়ির থেকে আমি রাসূলুল্লাহ আমাকে যতক্ষণ না পর্যন্ত বেশি মহব্বত করতে পারবে, মুমিন না। যদি সত্যি সত্যির মহব্বত থাকতো না, আমরা বাবা তোমরা মিলাদের জন্য নিতে এসছো, দেখ আল্লাহর নবীর কথা হবে, দিনের কথা হবে, যা কত ধরেছিস 500 টাকা, যা, এই হতো আমাদের ভাষা। ও নবীর আশিকেরা, হাবিবাকে দেওয়ানারা, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে নবী আমার হাদিস পাকের ভিতরে বললেন, আখিরি জামানার দিনটা এমন কঠিনতম কঠিন দিন হবে। ওই জামানায় হাতের উপরে আগুন রাখলে যেমন কষ্টকর ব্যাপার হয়, আগুনের টুকরা হাতের উপরে রাখলে যেমন কষ্ট হয়, আমি রাসূলুল্লাহ জানালাম ওই জামানায় মুসলমানদের কি অবস্থা হবে ঈমান রাখা। মসজিদে গিয়েছে, নামাজ পড়েছে, পকেটের ভিতরে 500 টাকার নোট রয়েছে দেখা যায়। আর একজন নামাজি বিপদে পড়েছে,
ওই নামাজিটা বলতে লাগলো, ভাই আমি বিপদে পড়েছি, আমাকে 200 টাকা দেবে। নামাজ পড়ে নেমেই বলছে আমার কাছে পয়সা নেই, অথচ এমন সাদা জামা পরেছে ভিতর থেকে সব মাল দেখা যায়। তার মানে আল্লাহ নবী বললেন আখেরি জামানায় এমন একটা জামানা যাবে, মানুষের প্রতিদিন মানুষের মুখের ভাষা গুলোর ভিতরে মানুষ বেশি বেশি মিথ্যা কথা বলবে। আল্লাহ নবী অন্য হাদিসের ভিতরে বললেন, ওয়া মাসাবিরাম, আমি রাসূলুল্লাহ জানালাম তোমরা মিথ্যা কথা বলবে না, মিথ্যাটাকে পরিহার করে চলবে, মিথ্যাটাকে বাঁচিয়ে বাঁচিয়ে চলবে। কেননা মিথ্যা গুনাহ হলো প্রতিটা গুনার মা। আমরা খোদার কসম করে মিথ্যে কথা বলছি, এমনি তো মিছে কথা এমনি তো বলছি, আবার মাঝে মধ্যে জমিতে বেশি লাভ করার জন্য সেই জমিটাকে খোদার কসম, জমি মালিক এই নালি দেবে না, আবার মালিকের জমি মালিকের কাছে গিয়ে বলছে খোদার কসম কোম্পানি এই বলতেছে, সেখানে মিছে কথা। বাড়ি মা বাপের কাছে মিছে কথা, স্ত্রীর কাছে মিছে কথা, প্রতিটা জায়গায় মিছে কথা। মিছে কথা একটা জায়গায় বলা শরিয়াত ঘৃণিতভাবে স্বীকৃতি দিয়েছে, সেটা হলো এটাই, দুটো গোষ্ঠী ঝামেলা হচ্ছে, দ্বন্দ্ব হচ্ছে, এখনই রক্তরক্তি হয়ে যাবে, খুনোখুনি হয়ে যাবে, সেই জায়গাটায় মীমাংসার জন্য যদিও একটা টিপস, মিথ্যা বললে বিশাল রক্তক্ষয়ীর হাত থেকে বেঁচে যায়, অনেকে প্রাণ যাতে নাশ হয়, সেক্ষেত্রে প্রয়োজনের ক্ষেত্রে বলতে পারে। ও নবীর আশিকেরা, নবী পাকের দেওয়ানারা, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে নবী আমার হাদিস পাকের ভিতরে জানিয়ে দিয়ে নিলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, ওই ব্যক্তিটা ঈমান নাই যে ব্যক্তিটার ভিতরে আমানতদারি না। আমানতদারি যার মধ্যে নাই। আমানত কাকে বলে? মা মানাল আমানা, আমানত কাকে বলে? শরিয়াত বলছে আমানত হলো গচ্ছিত সম্পদ, হতে পারে সেটা টাকার বিষয়, হতে পারে আপনার কোনো গোপন কথা, আপনি কারো কাছে গোপন কোনো বিষয় বলেছেন, কারো কাছে টাকা পয়সা রেখে দিয়েছেন, কিংবা দলিল পত্র রাখলেন, কিংবা জমি জায়গা বিশ্বাস করে, কিংবা সোনা গয়না যাই কিছু রেখেছেন, পরবর্তীতে সেই জিনিসটা চাইতে আসার পরে যখন সে অস্বীকার করবে, এটাই হলো আমানতের খেয়ানত। আল্লাহ নবী বললেন আখিরি জামানায় মানুষের ভিতরে এই আমানতের খেয়ানতের ভাগ বেড়ে যাবে। আর আমানতের খেয়ানতের ভাগ যখন বেড়ে যাবে, আমি রাসূলুল্লাহ জানালাম, ও যতই নামাজ পড়ুক না কেন, ও যতই রোজা রাখুক না কেন, আল্লাহ আল্লাহ ও মানুষের দৃষ্টিতে নামাজি, ও মানুষের দৃষ্টিতে মুসলমান, ও মানুষের দৃষ্টিতে হাজী সাহেব, কিন্তু আমি রাসূলুল্লাহ এবং আমার আল্লাহ পাকের দৃষ্টিতে ও মুমিন আর মুসলমান নয়। মানুষের যতই সেলুট করে ঘুরে ঘুরে, ওর ভিতরে যদি আমানতদারি না থাকে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা, তার ভিতরে ঈমান নাই। লিমান লা আহাদা লাহু, যার ভিতরে অঙ্গীকার নাই, যার ভিতরে আমানতদারি নাই। এখন যে দাদা নামাজ পড়ে অথচ চুরি চামারি এই আমানতদারির খেয়ানত করে, সমাজের মানুষকে নামাজি বলুক আর যাই করুক, আল্লাহ রাসূল বলছে ও মুমিন না। আমার বাপ বলেনি, হাদিসালার নেতা মন্ত্রী আর কোনো মানুষও বলেনি, বলেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ধরে ধরে যদি বলা হয়, রাস্তায় ইটলে দাঁড়িয়ে থাকবে সব। আমি উষা ভয় পরোয়া করি না, এই কারণে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের আওয়াজ করতে গিয়ে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মভূমি মাতৃভূমি মক্কা নগরী ছাড়তে হয়েছিল না হয়নি? ও নবীর আশিকেরা, নবী পাকের দেওয়ানারা, আল্লাহ নবী দিন
ও দুনিয়া বাদশা হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহ নবী আমার দুনিয়ার জমিন থেকে যখন ইন্তেকাল হয়ে গেলেন, নবী আমার দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নিয়ে চলে গেলেন, এমন সময় আল্লাহ নবী পাকের জামানা চলে যাওয়ার পরে ইসলাম জগতের প্রধানতম খলিফা হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুরের জামানাও চলে গেল। হুজুরের পরে ইসলামের মাসনাদে বসলেন মুসলিম জানের দ্বিতীয় খলিফা খলিফাতুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর আমার যখন ইসলামের মাসনাদের খেলাফতে বসলেন, ওই জামানায় মদিনার একেবারে শেষ প্রান্তে জাতিতে একজন মুসলমান, ওই ব্যক্তিটা মনে মনে ভাবতে লাগলেন, আহারে আমি তো নিয়ত করেছিলাম আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাব, কিন্তু নবী তো দুনিয়া জমিন থেকে বিদায় নিল। আজ যাই কাল যাই করে দেখা গেল নবীও চলে গেল। এইভাবে হযরত নবী পাকের চলে যাওয়ার পরে হযরত আবু বকরও চলে গেলেন, হযরত উমরের জামানা চলে আসলো। ওই লোকটা এবারে ভাবতে লাগলেন, এইভাবে একে একে সবাই যদি চলে যায় আমার আর মুসলমান হওয়া হবে না, আর আমার পরিচয় হবে জাহান্নামে। একই রকম ভাবে সমাজে কিছু মুসলমানের বাচ্চারা রয়েছে, মসজিদে আজান হলে জলসা হলে বলে কাল নামাজ পড়বো, আজান হলে বলে কাল নামাজ পড়বো। কাল করতে করতে দেখা যায় ভিতরে মিডিলে 10 বছর কেটে গেল, 20 বছর কেটে গেল, দাড়ি পেকে গেল। এবারে লাঠি নিয়ে ওই যুবক ছেলে বুড়ো হয়ে মসজিদে উঠেছে, সেখানে দেখা যায় বিনা ওযুতে গিয়ে নামাজ চালায়। চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, সমাজের ভিতরে আমাদের গ্রাম্য পরিবেশের ভিতরে যদি 100 নামাজি হয়, 100 নামাজির ভিতরে শরীয়তের মানদণ্ডে 90 জন ওযু করে না। 100 যদি নামাজি হয় সমাজের ভিতরে দেখা যাবে 95% নামাজি তাশাহুদ জানে না। আমাদের মুফতি সাহেবকে জিজ্ঞাসা করবেন, আমার কথা যদি বিশ্বাস না হয়, তাশাহুদ যদি কেউ নামাজের ভিতরে না প্রবেশ করায় অর্থাৎ না পড়ে, তার নামাজ হবেই না। তাই তো হুজুর, এনে কিন্তু মুফতি, শরিয়াতের মুফতি, ফতোয়া দেন এনারা, অথচ 95% মুসলমান রয়েছে তাশাহুদ জানে না। এইভাবে নামাজ চালাচ্ছে, নামাজ চালাতে চালাতে কবরেও চলে গেছে। যেহেতু এশার নামাজ হয়নি এখনো, আপনারা এশার করে যাদের অজু নেই অজু করে আসছেন। জাস্ট 9টায় এশার আজান হবে, আজানবাদী জামাত হবে, এখন 7 মিনিট বাকি আছে। এর ভিতরে যাদের অজু নেই অজু বানিয়ে আসে, জাস্ট টাইমে জামাত হবে। যে কথা বলছিলাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আজকে সমাজের বুকেতে যারা ভাবি যে কাল নামাজ পড়বো, পশু নামাজ পড়বো, এটা আমাদের রং, ইট ইজ রং, এটা ভুল। একটা উসুল আছে, একটা কথা আছে, সময় যখনই আপনি পাবেন সেই সময়ের সদ্ব্যবহার করবেন। আপনার নামাজ কাজা হোক, আমি তবু আপনাকে বলবো আপনি নামাজ পড়ুন। আপনি কাজে যাচ্ছেন, 4 ওয়াক্ত নামাজ কাজা হচ্ছে হোক, তবু আপনাকে বলবো আপনি নামাজ পড়ুন, আল্লাহর কাছে কাঁদুন, আল্লাহ আমার নামাজ তো কাজা হয়ে যাচ্ছে। এই আল্লাহ পাকের কাছে কাঁদতে 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 ঠিক আল্লাহ আপনার মনের আশা কবুল করে নিয়ে একদিন আপনাকে নির্দিষ্ট সময়ে 5 ওয়াক্ত নামাজের নির্দিষ্ট সময়ে আল্লাহ নামাজ পড়ার ব্যবস্থা আল্লাহ পাক করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় নবীর পরবর্তীতে যিনি ইসলাম ধর্ম কবুল করেছিলেন, ওই ব্যক্তিটা হযরত উমরের জামানায় চলে আসলেন, মদিনায় প্রবেশ করলেন, পরে একটা বাগানে চলে আসলেন। দুপুরবেলা চতুর্দিকে রৌদ্র, একটু বিশ্রাম নেওয়ার জন্য তিনি তানার উট কিংবা ঘোড়াটাকে বাঁধলেন, বেঁধে ছেড়ে দিয়ে একটা গাছের নিচে বসে আছেন, বিশ্রাম নিচ্ছেন, এমনকি ঘুমিয়েও পড়লেন।
ঘুম ভেঙে উঠে যাওয়ার পরে দেখতে পাচ্ছে যে তিনি যে উটের উপরে সওয়ারি হয়ে মদিনায় এসেছিলেন ওই ব্যক্তিটা, তার উটটাকে পাওয়া যাচ্ছে না, তার ঘোড়াটাকে পাওয়া যাচ্ছে না। খুঁজতে খুঁজতে দেখে পাশের একটা ক্ষেতের উপরে মরে পড়ে আছে। ওই ব্যক্তিটা তখন গেল, গিয়ে সেই ক্ষেতে দেখছে একটা বৃদ্ধা মানুষ রয়েছে। তাকে গিয়ে জিজ্ঞাসা করলো, বাবাজি মুরব্বী, আমার এই উটটাকে কে মেরেছে? সেই মুসলমান ব্যক্তিটা সরাসরি বলল, আমি মেরেছি। যেই বলেছে আমি মেরেছি, সঙ্গে সঙ্গে রাগ আর সামলাতে না পেরে তার মোহাব্বতের সওয়ারিকে মেরে দিয়েছি। এই রাগের উপরে বশীভূত হয়ে তাকেও ওই ব্যক্তিটা হালকা একটা মারে, আর সেই হালকা প্রহারে ওই ব্যক্তিটা মারা যায়। কিন্তু এই ব্যক্তিটার নিয়ত ছিল না তাকে জাহানে মারা, নিয়ত ছিল না জাহানে মারা, হালকা একটা মেরেছে, সেই চোটেই সেই আঘাতে মারা গেছে। কে? ওই মদিনার ওই বাগানের মালিক, যার বাগানে উটটা ঢুকে ফসল খেয়েছে। সন্ধ্যা হয়ে গেল, ওই বৃদ্ধা মহিলার দুটো সন্তান, তারা মুসলমান, তারা ছিল নবীর সাহাবী। তারা খুঁজতে খুঁজতে এক পর্যায়ে খেতে চলে আসে, এসে দেখে তাদের বাপের ডেড বডি পড়ে রয়েছে। আর ওই মদিনার দূরবর্তী এলাকার যে ছেলেটা ইসলাম ধর্ম কবুল করবে বলে এসেছিল, সেই ছেলেটা ওখানে দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ যে মেরেছে। তাকে এসে দুই ভাই জিজ্ঞাসা করলো, ও পরিচিত ব্যক্তি, আপনি কি, আপনার পরিচয় কি? তিনি তার পরিচয় দিলেন, আমি মদিনার শেষ প্রান্ত থেকে এসেছি, আমি ইসলামের সুশীতল ছায়ার ভিতরে এসে মুসলমান হব বলে সমস্ত ঘটনা খুলে বললেন। এবং আমি মানলাম, বড় বিষয়, আমি সংক্ষেপ করে দেই এখানে। এক পর্যায়ে যখন মানলেন, বললেন আমি মেরে দিয়েছি, আপনি পালাননি কেন? এখান থেকে বেরিয়ে পড়েননি কেন? না, আমি আল্লাহর ভয় করি। আমি যতক্ষণ মুসলমান হয়েছি, মুসলমান কোনো জায়গায় ভয় করে না, একমাত্র আল্লাহর ছাড়া। এটা আমার অপরাধ, আর এই অপরাধের ইসলামের যে সাজা রয়েছে, সেটা না যদি আমি খেটে যাই, কবরে গেলে আমার জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সুতরাং খলিফাতুল মুসলিমিন যে সাজা দেবে আমি মেনে নেব, হত্যা কতলের সাজা যেটা দেবে সেটা আমি মেনে নেব। হুজুরের কাছে ধরে নিয়ে যাওয়া হলো। হুজুর এবার জিজ্ঞাসা করতে লাগলেন, আপনি কি মেরেছেন? হ্যাঁ, আমি মেরেছি। এই সময় ওই ব্যক্তিটাকে হযরত ওমর ফারুক কোরআনের রায় দিলেন, কিসাস, হত্যার বদলে হত্যার রায় দিয়ে দিলেন। এবং যখন রায় ঘোষণা করে দিয়ে দিল, ওনার কাছে এবারে জানতে চাওয়া হয়েছিল, আপনার কি কোনো কথা আছে বলার? ওই ব্যক্তিটা বলতে লাগলেন, ও খলিফাতুল মুসলিমিন, আমার একটা কথা রয়েছে, আমাকে মারা, আপনি আমাকে মারুন, আমার আপত্তি নেই, শরীয়তের বাণী আমার উপরে আপনি অর্পণ করুন, অসুবিধা নেই। কিন্তু আমার দুটো কাজ রয়েছে, আমাকে দুদিন কি ছাড়া যাবে? ওই সময় খলিফাতুল মুসলিমিন বলেন, আমি ছাড়তে পারি, জামিন হিসাবে কাউকে রেখে যেতে হবে। এমন সময় মুসলমানদের ভিতরে হযরত আবু যর গফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় ঘটনা, হুজুর আমার জামিন হয়ে গেলেন। উনি চলে গেলেন, দুদিন পরে আবার ফিরে আসলেন। দুদিন পরে ফিরে আসার পরে যথাসময়ে ফিরে আসবার কারণে যে ব্যক্তিটাকে মেরে দিয়েছিল তার দুটো সন্তান এবারে বলতে লাগলেন, খলিফাতুল মুসলিমিন, আমরা আমাদের পিতার হত্যাকারীকে মাফ করে দিয়ে নিলাম, অতএব আপনি আপনার দেওয়া কোরআনের বিধানের সাজা তুলে নিন। ওই সময় হুজুর আমার জিজ্ঞাসা করতে লাগলেন, ও আবু যর গফফারী, এই ব্যক্তিটা অপরিচিত, এর কোনো পরিচিত ব্যক্তি মদিনায় নাই, তারপরেও তুমি কেন তার পক্ষে জামিন দিলে? তারপরেও তুমি কেন এই ব্যক্তিটার হয়ে জামিনের জায়গায় দাঁড়িয়ে গেলেন? হযরত আবু যর গফফারী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, খলিফাতুল মুসলিমিন, একজন মুসলমান অপর মুসলমানের ভাই, আর ভাই মানে এটা হলো আমার পরিচিত। আল্লাহ নবী বললেন, আখিরি জামানায় আমানতদারি থাকবে না, আর আমি তার আমানত, আর সেই ব্যক্তিটা আমার আমানতের দায়িত্ব দিয়েছে। সুতরাং নবী পাকের বাণী হলো আমানতের খেয়ানত না করা, আর যে আমানতের খেয়ানত করবে সে মুসলমান নয়। বহু বিষয় আলোচনা করেছি, আজকে আমি অল্প অল্প করে
মিনিমাম 20 থেকে 25টা বিষয়ের উপর। আল্লাহ পাক আমাদের সকলকে এই যা কিছু বলালেন আর শোনালেন, শোনা আর বলার থেকে আল্লাহ পাক স্মৃতিতে স্মরণ রেখে বেশি বেশি আমল করার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।